শিলিগুড়ির প্রস্তাবিত ফুড স্ট্রিটে স্টল বিলিতে দুর্নীতি, কি পদ্ধতিতে স্টল বিলি করা হচ্ছে কেউ জানে না। অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, যদি অভিযোগ অস্বীকার করা হয়েছে পুরসভার তরফ থেকে। লটারির মাধ্যমে স্টল বিলি হবে এমনটি জানিয়েছেন মেয়র। শিলিগুড়িতে প্রস্তাবিত ফুড স্ট্রিটে স্টল বিলিতে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ঠিক কি অভিযোগ আমরা জানবো, কথা বলবো নারায়ণ সিংহ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, কি অভিযোগ করা হচ্ছে এবং পাল্টা পুরসভার তরফ থেকে বা কি বলা হয়েছে? দেখো, মূলত অভিযোগ হচ্ছে ফুড কোর্ট অর্থাৎ শিলিগুড়ি স্টেশন ফেডার রোড নিয়ে অভিযোগ, সরাসরি অভিযোগ শিলিগুড়ির বিধায়কের অভিযোগ। তার অভিযোগ হচ্ছে যে এই ফুড কোর্ট গুলো বেশ কিছুদিন আগে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি স্টেশন ফিডার রোডে তিনি যারা ফুটপাতে ব্যবসায়ী রয়েছে তাদের উদ্দেশ্যেই এইখানে রাস্তাকে পরিষ্কার করে এবং এখানে নিয়ম মতো যাতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, বিশেষ করে ফুটপাতে যারা ব্যবসা করছে তাদের জন্য বেশ কিছু ফুড কোর্ট বানানো হয়েছে এবং লটারির মাধ্যমে তাদের দেওয়া হবে বলে যতটুকু জানা গেছিল। পরবর্তীতে বিধায়কের অভিযোগ যে তার কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যে কারণ এখানকার অর্থাৎ শিলিগুড়ির তৃণমূলের যুব নেতা এবং এলাকার নেতা অর্থাৎ তৃণমূলের আরো বেশ কিছু নেতা, তারা বেশ কিছু মানুষের থেকে তারা বহু অঙ্কের টাকা নিয়েছে এবং টাকা নেওয়ার পরে বেশ কয়েকজনকে এই ফুড কোর্টে দোকান করতে দেবে বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে গৌতম দেব মেয়র সেটা বলছে যে লটারির মাধ্যমে, এবং প্রথমে যেটা বলা হয়েছিল যারা ফুটপাতে দোকান করছিল তাদের জন্যই মেনলি, তাদের উদ্দেশ্যেই এই ফুড কোর্ট করা হচ্ছে। কিন্তু যারা ফুটপাত ব্যবসায়ী তাদের অভিযোগ যে তাদের উদ্দেশ্য করা হলেও কিন্তু তাদের কোনো ফুড কোর্ট দেওয়া হচ্ছে না, তারা অথই জলে পড়ে রয়েছে। তারা আদৌ এখানে ব্যবসা করতে পারবে কিনা, কারণ দীর্ঘ 10 বছর কেউ 15 বছর ধরে ব্যবসা করছে, তাদের যদি এখান থেকে উঠিয়ে দেয় তাহলে কি হবে? এক শ্রেণীর নেতা অর্থাৎ তৃণমূলের এক শ্রেণীর নেতা পয়সার বিনিময়ে এই ফুড কোর্ট গুলো ভেতর থেকে নাকি বিক্রি করতে চলেছে জানিয়েই কিন্তু বিধায়কের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই জানিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে এই বিষয়ে বলা হলে তিনি কিন্তু পুরো বিষয়টি নাকচ করে, যে বলে এই বিষয় পুরো ভিত্তিহীন, কারণ ফুড কোর্টগুলি সবটাই লটারির মাধ্যমে দেওয়া হবে এবং এখনো লটারি শুরু হয়নি। যা হবে আপাতত 20টি ফুড কোর্ট দেওয়া হবে এখানে, এবং যা হবে স্বচ্ছতার সাথেই হবে। ধন্যবাদ নারায়ণ। বিজেপি বিধায়ক, শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি ঠিক কি অভিযোগ করছেন এবং পাল্টা পুরসভার তরফ থেকে মেয়র গৌতম দেব তার বক্তব্যই বাকি শুনুন। দোকান পাওয়ার আগেই দেখা যাচ্ছে, আমার কাছে অভিযোগ এসছে সেই দোকানে একটা ব্র্যান্ডিং করা হচ্ছে দোকানের নাম দিয়ে। তাহলে কি পদ্ধতিতে এই দোকানগুলো কারা পেল, এই প্রশ্ন সাধারণ মানুষ করছে। অভিযোগ উঠছে যে তৃণমূলের নেতা এবং এ ধরনের ছাত্র যুব সংগঠনের সাথে জড়িয়ে আছে, এই ধরনের বেশ কিছু নেতৃত্ব স্থানীয় তৃণমূল কংগ্রেসের এমনকি জনপ্রতিনিধিরাও এর মধ্যে যুক্ত হচ্ছে। আমি অবাক হয়ে যাই যে মাননীয় মেয়র সাহেব উনি চেয়ারে বসে আছেন, চেয়ারে বসে বারবার তার অক্ষমতা অসহায়তার কথা বলছেন, এবং তারপরেও তার দলের নির্বাচিত জনপ্রতিনিধি, তার দলের ছাত্র যুব নেতারা তারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। লুকিয়ে চুপিয়ে যদি দুর্নীতি করে এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করেন, এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমে আন্দোলন হবে। ফুড কোর্টের দোকান তো 20টা দোকান দেয়া হবে, এসওপি তৈরি হচ্ছে, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর তৈরি হয়ে এটা ওপেন টেন্ডার হবে, লটারি হবে, যেভাবে বাড়িগুলোর লটারি হয়েছে। প্রজেক্টটাই হলো না, সেটা বিক্রি হচ্ছে। একটা বিধায়ক, সে কিন্তু এখন চিফ হুইপ অব দি টাউন, তাকে একটু সেন্সেবল কথা বলা উচিত। আর যদি সেটা প্রমাণ থাকে, সে আমাদের কর্পোরেশনে দিলে আমরা দেখব, কিন্তু একেবারেই ভুল তথ্যের উপরে কথা বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।